সবাইকে গুড মর্নিং ফ্রম মাঙ্গান। গতকাল রাতে আমরা মাঙ্গানে পৌঁছেছি হচ্ছে ঠিক রাত 9টার কাছাকাছি। তো ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে গতকালের যেরকম আগের ভিডিওতে যেমন দেখলে যে আমরা সব পেলিংয়ের কয়েকটা সাইট সিন করে আমরা মাঙ্গান উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো রাস্তায় প্রচণ্ড বৃষ্টি, মানে অস্বাভাবিক বৃষ্টি, এসে আর কোনো কিছু করতে ভাল লাগছিল না ব্লগিং। খাওয়া দাওয়া করে জাস্ট রাত হয়ে গেছিলো, জামা প্যান্ট শুকিয়ে আমরা শুয়ে পড়েছিলাম। তো তোমাকে রুমটা, এই হচ্ছে আমাদের রুম, প্লেন আর সিম্পলের মধ্যে রুমটা। এই যে সব জামা প্যান্ট ছড়িয়ে ছিটিয়ে আছে এখন আমাদের সব কিছু। তো এগুলো আমাদের প্যাকিং করতে হবে। প্যাকিং করে এগুলো কমপ্লিট করে আজকে আমরা রওনা দেবো হচ্ছে লাচুংয়ের উদ্দেশ্যে। লাচুংয়ের যেটা মেন ব্যাপার হচ্ছে যে টুং চেকপোস্ট, যেটা পুরনো রাস্তা ছিল সেটা বলছে সকাল 10টার আগে পৌঁছতে। তো আমাদের মনে হয় না 10টার আগে পৌঁছতে পারবো বলে, তাই আমরা ঠিক করেছি অল্টারনেটিভ রুটটা নেব। আর একটা মেন জিনিস, আমার বাইকের লুব্রিকেশনটা, চেন লুব্রিকেশনটা শেষ হয়ে গেছে, তো আমাকে ওটাও কিনতে হবে। তো আমি মাঙ্গান যাবো, ওটা কিনবো, তো অয়েল ফিল করাবো, অয়েল লোড করবো, দেন তারপর সরাসরি রওনা দেবো লাচুংয়ের উদ্দেশ্যে। তো তোমাদেরকে তার করতে ভিউজটা দেখাই, জাস্ট দেখো। জানলা খুললেই এই একটা ভিউ, কি অপূর্ব দেখো জাস্ট। তো চলো দেরি না করে ব্রেকফাস্ট কমপ্লিট করে রওনা দিই রাস্তায়। দেখা হচ্ছে রাস্তাতে। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, যেটা থেকে আমরা স্টে করছি। মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, দেখতে পারো। আর একটা ভিউ দেখাই, এই সেরা ভিউ, যার জন্য এত কষ্ট, সেরা সেরা। এই হলো হোমস্টের রুফটপ ডাইনিং স্পেস, যেখান থেকে এই অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায়। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট করেই আমরা এরপর বেরিয়ে পড়ব। এই হোমস্টেটা পৌঁছানোর জন্য তোমাদেরকে মাঙ্গানে এসে যে সেকেন্ড ট্রাফিক সিগন্যাল আছে সেখান থেকে ডান দিকে কেটে ওপর দিকে উঠতে হবে। একদম ওপর দিকে উঠলে হোমস্টে বলে ব্যানার দিয়ে অ্যারো দেয়া থাকবে, সেই অ্যারোটা ফলো করে কিন্তু তোমরা ওপর দিকে আসবে, তো এই হোমস্টেটা পাবে। রাস্তাটা একটু খাড়েই আছে, একটু সাবধানে আসতে লেগেছে। রাতের বেলায় যেহেতু আমরা এসেছি তাই আমাদের খুঁজতে একটু প্রবলেম হয়েছিল, ইভেন বৃষ্টিও পড়ছিল বলে। বাট হোমস্টেটা কিন্তু খুব সুন্দর আর খুব ভালো জায়গাতে রয়েছে, তো অবশ্যই জায়গাটা কিন্তু রেকমেন্ডেড রইলো। তোমরা কিন্তু অবশ্যই এসে এক্সপিরিয়েন্সটা তোমাদের শেয়ার করো। পাহাড় মানে শুধু ভিউ আর ভিউ, এখানে সত্যি ভিউয়ের কোনো কমতি নেই। চারিদিকে তাকালে শুধু প্রাকৃতিক দৃশ্য আর ভিউ, জাস্ট প্রত্যেকটা মুভমেন্টকে এনজয় করা আর এগিয়ে যাওয়া, মানে জাস্ট একটা অপূর্ব ফিলিং। আমার একটা জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট আমি পেলাম এখানে, সত্যি বড় উপলব্ধি আমার কাছে। মাঙ্গান থেকে বাইকে ট্যাঙ্কি লোড করে এবং আমার জারিকেন দুটি ফিল আপ করে আমরা রওনা দিচ্ছি এবার লাচুংয়ের উদ্দেশ্যে। আমাদের যেতে হবে অল্টারনেটিভ রাস্তা দিয়ে। এই রাস্তাটা সাংকালাং ব্রিজ পেরিয়ে তারপর টুং চেকপোস্টের দিকে যায়, কিন্তু এটা টুং যেতে একটু সময়টা বেশি লাগে, অ্যারাউন্ড 3-4 ঘন্টা টাইম লাগে, যেটা আমি জানতে পারলাম। তো আর যেটা মেন রাস্তা ছিল সেটা অ্যারাউন্ড 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লাগে। আর এখন যেহেতু ব্রিজের কাজ চলছে সেই জন্য ওটা একটু সময় জাস্ট 2 ঘন্টা কাছাকাছি লাগছে। তো যাই হোক, নতুন একটা রাস্তার অভিজ্ঞতার উপলব্ধি নিতে নিতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে।
সাংকালাংয়ের এই ব্রিজটা নতুন তৈরি করা হয়েছে পারাপারের জন্য। আগে নদীর ওপর দিয়ে একটা টেম্পোরারি ব্রিজ দেওয়া হয়েছিল যেটা থ্রু যাওয়া যেত আগে, তো এখন ওটা বন্ধ আছে। এখন এই মুহূর্তে এই মেন ব্রিজটা কানেক্টিভিটির কাজ করছে এবং এটা দিয়ে এখন যাওয়া আসা হচ্ছে।
এই হচ্ছে সেই বিখ্যাত চুমথাং ড্যাম ভিউ পয়েন্ট, যেটা কমপ্লিটলি ভেঙে গেছে। আর পাশ দিয়ে দেখাই যাচ্ছে কি ভয়ঙ্কর একটা সেই সময় বন্যা বয়ে গেছে, মানে প্রকৃতির যে একটা ভয়ঙ্কর রূপ এই জায়গাটা সামনে থেকে না এলে বোঝাই যায় না, দেখেই শিহরিত করে দেয়। রাস্তায় যেতে যেতে দেখা মিলছে ছোট ছোট ঝর্ণা, জলপ্রপাতের, খুব সুন্দর লাগছে। আমরা পৌঁছালাম অমিতাভ বচ্চন ফলসের সামনে। যেটা জানতে পারলাম, অমিতাভ বচ্চন কোনো এক সময় ফলসের সামনে দাঁড়িয়ে হয়তো ফটো তুলেছিলেন, যার জন্য ফলসটা সেম, ওই জন্য নামটা রাখা হয়েছে। সো ফাইনালি ওয়েলকাম টু লাচুং। আমরা পৌঁছে গেছি অলমোস্ট আমাদের গন্তব্যে। এখন সরাসরি যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে এবং হোটেলে আমরা চেক ইন করবো। ওয়েদার কন্ডিশন খুব একটা ভালো নয়, মেঘলা ওয়েদার, আর অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে অলরেডি। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা হোমস্টেতে গিয়ে আমরা চেক ইন করছি, আর চলো দেখা হচ্ছে সেখানে। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, এর নাম হচ্ছে ওয়ান্ডার হিল ইন লাচুংয়েই। হোমস্টেটা অপূর্ব সুন্দর, যেরকম বড় সেরকম সুন্দর, বাগানো গোছানো সেরকম, মানে ভিউজ, মানে সামনের এই ব্যালকনিটা গেলে অপূর্ব যে পাহাড়ের একটা ভিউজ পাবে, মানে কোনো কথা হবে না। আর বাথরুম থেকে শুরু করে হোমস্টেটার কমপ্লিট সব কিছু কিন্তু A to Z পারফেক্ট। আমাদের খুব ভাল লেগেছে, অবশ্যই রেকমেন্ড করব তোমরা এসো, যে দেখে যাও, ঘুরেও যেও, ঠিক আছে? অবশ্যই কিন্তু থামস আপ, দারুণ দারুণ জায়গাটা। একটা বেরোচ্ছে দেখো মেঘ থেকে, ওয়াও, তো কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে। হ্যাঁ সব কন্টিনিউ। আমরা লাচুং প্রায় ঘন্টাখানেক আগেই ঢুকে গেছি, এসে জাস্ট ঘুরে বেড়াচ্ছি। আর জায়গা দেখো তোমরা, জাস্ট ভিউটা, মানে বিউটি, একদম বিউটি, অপূর্ব সুন্দর। আরও এরকম ভিউজ রয়েছে যেগুলো এনজয় করছি। আর ব্যাপারটা হচ্ছে আমরা একটা কফি খুঁজতে বেরিয়েছি, কফি আর কোথাও পাওয়া যাচ্ছে না। তো ফলের দোকান এরকম ছোটখাটো পাবে, ফল টল পাওয়া যায়, গ্লাভস পেয়ে যাবে, টুপি পেয়ে যাবে, জ্যাকেট আছে। লিকারের দোকান অজস্র এখানে, স্বাভাবিক, নতুন করে আর বলার কিছু নেই। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই কমপ্লিট করছি। নেক্সট আপডেটটা থাকবে পরবর্তী একটা অ্যাডভেঞ্চারাস ভিউ অ্যান্ড সাইট সিনের সঙ্গে। তো টিল দেন সবাইকে টাটা অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ব্লগটা দেখার জন্য।